আমি আছি এখন রাঙামাটির বনরূপা বাজার এলাকায়। বেশ কিছুদিন ধরে রাঙামাটিতে তীব্র শীত অনুভূত হচ্ছে, যার কারণে মানুষের যে জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। আজকে আবার ভিন্ন চিত্র, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যার কারণে কনকনে বাতাসও অনুভূত হচ্ছে এবং শীত বেড়েছে। শীত বাড়ার কারণে এখানকার যে জনজীবন, আজকে যেহেতু শুক্রবারে অনেক লোক সমাগম হয় এই বনরূপা বাজারে, কিন্তু আজকে তেমন কোনো মানুষকে সড়কে দেখা যাচ্ছে না। অনেক কম সংখ্যক মানুষ বের হয়েছে তীব্র শীতের কারণে। পাহাড়ি অঞ্চলে এমনিতেই তীব্র শীত অনুভূত হয়। দোকানপাটগুলো অনেক বেশি দেরি করে খুলছে, অনেকগুলো খুলে নেই, এমনটা অবস্থা বিরাজ করছে এখানে। আর যেখানে পাহাড়ের যে অঞ্চলগুলো আছে সেখানে অনেক বেশি শীত দেখা যায় এবং শীতের কারণে সাধারণ যে মানুষের তাদের দৈনন্দিন যে কাজ, সে কাজ থেকে অনেকটা বিরাজ করছে। এমন একটা রাঙামাটির প্রায় 10টি উপজেলা আছে এবং 10টি উপজেলাতেও যেহেতু সীমান্তবর্তী এলাকা রাঙামাটি জেলা, এখানে এত বেশি শীত পড়ে, এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু অনেক বেশি কষ্টকর জীবনযাপন করছে। দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে অনেক বেশি তাদের। শুক্রবারও হাটবাজারে তেমন একটা আমরা মানুষ দেখতে পাচ্ছি না, যেহেতু শীত আছে। শৈত্যপ্রবাহ যেহেতু চলছে, সেজন্য শীত অনেক বেশি অনুভূত হচ্ছে। শীত শৈত্যপ্রবাহ পরে হয়তো আরও অনেকটা কমে আসতে পারে। আবহাওয়া অফিস বলছে আজকে রাঙামাটিতে প্রায় সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে এবং আগামী আরও 3-4 দিন এই শীত অনুভূত হবে।